সকাল করে স্নান টান করে 12টা বেজে গেছে, মায়ের নিত্য পুজো দিতে চলে এসেছি। আজকে শনিবার আছে, তো আমি ফল কাটতে বসে পড়েছি। ফল কাটা হয়ে গেলে মাকে মালাটা পরিয়ে দেব। ভক্ত তো এসে বসে আছে, অনেক ভক্ত মায়ের কাছে ডাক ধরবে, মায়ের কাছে এসে তাদের মনস্কামনা পূর্ণ করতে চলে এসেছে মাকে দর্শন করতে। তা যারা বহু দূর থেকে দাদা ভাইরা মায়ের চরণে ফুল জল দিতে চাইছো বা দিচ্ছ, তাদের নামে অবশ্যই মায়ের কাছে ফুল জল আমি দিই। আর এক দাদা এখনই ফোন করেছিল বোম্বে থেকে, তার কর্মযোগটা খুবই খারাপ। তার একদিন কাজে গেলে 7 দিন বসে থাকে, সে কর্ম জায়গাটা খুবই খারাপ। সে দাদা ভাই বলেছে মায়ের কাছে, তার নাম বলেছে, নাম দিয়ে যেন মায়ের চরণে ফুল জল আমি দিই। তা অবশ্যই সে দাদা ভাই বোম্বে আছে, আমি মায়ের চরণে ফুল জল দিয়ে দেব তার নামে। তা আমি এদিকে তো সব কিছু সাজিয়ে নিয়েছি মায়ের কাছে, তো ফুল জল আমি প্রতিদিনই দিই। এছাড়াও শনিবার মঙ্গলবার করে তোমাদের তো নামে আমি অবশ্যই মায়ের চরণে ফুল জল দিই। মাকে এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর মালাটা অবশ্যই আমি তোমাদের দেখাবো কত বড় আজকে মালাটা মা পরবে। তা আমি মায়ের কাছে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তা এক এক ভক্ত একটা দুটো করে ফুল আনলেই মায়ের হয়ে যাচ্ছে। একটু কাট দেখাচ্ছি মালাটা, একটু জোকার দাও। মালাটা পরাচ্ছি অবশ্যই মাকে, দেখো এই জাগ্রত মা অবশ্যই মালা পরে, প্রতিটা ভক্ত মালা দেয়, আমি নিজে হাতে গেতো এই জাগ্রত মাকে মালা আমি পরিয়ে দিই। মাকে আজকে মালা পরিয়ে দিলাম। তা মাকে আজকে মালা পরে কত সুন্দর লাগছে। আজকে শনিবার আছে, মা মালা পরে নিয়েছে। ওই যে প্রদীপটা দেখো, দুধ দিয়ে দিলাম মাকে। আজকে শনিবার আছে, মা ঘরে আমি দুধ মাকে দিয়ে দিয়েছি। আর প্রতিদিনই তো বলি মা দুধ মায়ের কাছে দিই, আর শনিবার মঙ্গলবার করে দুধ কলা প্রতিদিনই দিই। তো মাকে তো আমি দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে দিয়েছি মাকে। এবার আমার নিত্য পুজো শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, মায়ের লীলাটা অবশ্যই তোমরা দেখতে পারবে। তা কেটে কেটে দেখলে কিছুই বুঝবে না, পুরোটাই দেখবে। মায়ের অনেক বড় বড় ভক্ত আছে, তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুবই ভালো লাগবে। তো আমি তোমাদের তো দেখাচ্ছি, পুরোটাই দেখবে। তা এখন এটা মতো দাও। देवी मां मनुषा देवी मनुषा देवी আমার ছেলে নাতিরও ভালো থাকে না,
আমি এসি আমার উল্টো পুল্টো স্বপ্ন দেখি, আমার নাতিগুলো ভালো থাকে না, ছেলেটা ভালো থাকে না, বড় ছেলে। একটাই কথা শুনে নে, তোর পিঠের আমি দোষ পাচ্ছি প্রথমেই, বুঝতে পেরেছিস তো? তার মধ্যে তোর মধ্যে তো একটা ভয়ের কাঙ্ক্ষ তো আছে রে বেটি। ভয় লাগে মনে, ভয় লাগে। হ্যাঁ, ভালো ভয় লাগে। মনে হয় পিছনে কি হেঁটে আসছে। হ্যাঁ, এসছি। ছেলেটা কেমন আছে আমার? ঝন্টু নাম। আছে তো ভালো রে বেটি, ভালো আছে এখন? হ্যাঁ বেটি ভালো আছে। আর কোনো অসুবিধা হবে না তো? কোনো কিছুই হবে না রে বেটি, ভালো আছে, চিন্তা করিস না রে বেটি, ভালো আছে। আর বৌমার ঘরে দেখো তো মা, কি হবে এখন এবার? কিসে আশা করছিস? আশা মায়ের কাছে আমি যেটা দেয় সেটাই আশা, সেটা আশা কোনো না, মা যেটা দেবে সেটাই এখন। ভালো লক্ষণই আসবে। ভালো লক্ষণ আছে। এই কোমর ব্যথা, পায়ে ব্যথা, একদিন কাজে যায় না। ব্যথা আছে তুই জানিস? হ্যাঁ, ও বলেছে এই কোমর নিয়ে উঠতে পারে না, ঘুমালে উঠতে পারে না। ও তো আজকে শুয়ে আছে, কাজে যায়নি। গ্যাসের অম্বলে ব্যথা করে বেশি। হ্যাঁ। আর যারা শুনে একটু মনের একটু বদমাশি আছে বেশি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। যেটুকুনি ব্যথা হয় তার থেকে মনের বদমাশিটা আছে বেশি। সে যদি কর্ম করতে না চায় আরো ভালো হয়। যেটা ব্যথা বলে সে যদি শুয়ে থাকে, কর্ম করতে বলতে না যায়, তাহলে তো মঙ্গল করে বেশি। করবো না করলে কই কিছুই তো দেখছি না। যেটা একটা নষ্ট হয়ে যায়, আসতে একটু সময় নেয় রে বেটি। এখন হয়েই তো গেল 10 মাস। সবে হয়ে যাবে, মধ্যেই দেখবি তোর এসে যাবে। কেউ কিছু না রে করেছে? বেটি, কেউ কিছু করেনি, একটু মাথাটা গরম থাকলে বেটি এমনি ঠিক হয়ে ঠিক যাবে? হয়ে যাবে, এটা সময়ের অপেক্ষায় ঠিক হয়ে যাবে, ওটা কিচ্ছু ওর লাগবে কি না। এমনি এই যে সম্বন্ধটা আছে দূরে, এখানে কি হবে না কাছে হবে বিয়েটা? একটু বেশি দূরেও না বেশি কাছেও না রে বেটি, এরকম তফাতে হবে রে বেটি। একটা সম্বন্ধ এসেছে মধ্যমগ্রাম, ওখানে কি হবে? হ্যাঁ, কিন্তু ভালো, কিন্তু ছেলেটা বুঝতে মাথা যন্ত্রণা, জ্বর, সর্দি লেগেই আছে। এখন যে সময়টা এসেছে ও তো জ্বরটা দেরি হবে রে বেটি। ওর যে সমস্যাটা হচ্ছে সেটা হবেই রে বেটি, ওটা রুখতে কারণ পারবে না রে বেটি, সময় হবে আস্তে আস্তে কিন্তু চলে যাবে। মাথা ঠিক থাকবে না, মাথা যন্ত্রণা করবে, মাথা ভার হয়ে থাকবে, ভিতরে ঠান্ডা বসে যাবে। দোষটা যখনই কাটাবি তখনই দেখবি শরীর থেকে তুই নিজেই বুঝতে পারবি, সব দিক থেকে, আয় উন্নতির দিক থেকে, শত্রু থেকে, সবকিছু তুই আমাদের শত্রুও লেগে রয়েছে, আমাদের বাড়ির উপরে যতক্ষণ বাড়ির দোষটা না কাটাচ্ছিস ততক্ষণ তোরা শান্তিতে থাকিস না, কি করে বলতো? ওই সুখ লেগে থাকবে, লেগেই রয়েছে। বেশিরভাগ আমারই শরীরটা ঠিক মতো রাতে ভালো আছে তো? সবকিছু ভালো আছে রে বেটি। আমার আশা হবে না। হবে রে, তোমার হবে। মা দেখো তো, একজনে আমাকে বলছে আমার বাড়ির লোক ভালো আছে তো? ভালো আছে রে বেটি, কোনো অসুবিধা নেই তো? পরের বার তো ডাক আছে, ডেকে নে, পরের বার তো ডাক আছে, ডেকে নে। মা একটু বললাম আমাকে একটু ছেড়ে দাও, বাড়িতে আছে মা, আমার ডাক আছে মা। আমার ছেলেটাকে একটু দেখায়, জ্বর মানে এত জ্বর, ওষুধ খাওয়াচ্ছে জ্বর কমছে না। একটু দেরি হবে রে বেটি। কিসের জন্য এরকম হচ্ছে? না রে বেটি, এটা ছুঁয়েছি তো, একটু দেরি হবে বেটি, কমে যাবে, একটু দেরি হবে বেটি। আর কিছুই নাই রে বেটি, মাথা তুলতে পারে না, মাথা ভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে রে বেটি, ভয়ের কোনো কারণ নাই রে বেটি, ভয় করবে না। আর আমি আজকে আমার কাজ করবো সেই শাড়ি। আর কি আছে? একটু ঝেড়ে দাও মা। ধরেন না আপনি।
তো মায়ের কাছে অনেক ভক্ত তো আজকে এসেছে। আজকে শনিবার, মায়ের কাছে ভরে মায়ের কাছে আদেশ নিতে এসেছে, মনস্কামনা তাদের পূর্ণ করতে এসেছে দূর দূর থেকে ভক্ত। তা আমি এখন মা 3টে বাজে, মা তো ভক্ত দেখে চলে গেছে। 12টার সময় মা শরীরে নেমেছে, নেমে 3টে বাজে ভক্ত দেখা শেষ। দেখা শেষের পরে মা চলে যাওয়ার পর আমি মায়ের আদেশে মায়ের কাছে কিছু ভক্তদের দিতে হয়, সেটা ভক্তদের অবশ্যই দেব। যারা দূর দূর থেকে যে প্রসাদ দিচ্ছে সবাই ভক্তদের। মায়ের কাছে ডাক ধরেছিল তো, যাক, মায়ের কাছে ডাক ধরে বলেছে তোমার বাস্তু দোষ আছে। অবশ্যই বাস্তু দোষ আছে, ঠিক আছে। আর কেউ কাউকে কিছু দিতে বলেছে? কি তোমারটা দেবো, দাঁড়াও দেবো। হ্যাঁ, নাম বলতে হবে। মন, হ্যাঁ, এটা আমার